এই বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। আর চালগুলো একটুও ভাঙেনি, আর আলুর ভেতর অবধি ফ্লেভার ঢুকেছে। আর মাটনগুলো যা সফট হয়েছে, মুখে দিলেই গলে যাচ্ছে। আর বেশি ঝামেলা ছাড়াই আপনার বাড়িতে যদি বিরিয়ানি বানানোর কিছু মশলা আর জিনিস থাকে, তাহলে একদম অল্প সময়তেই খুব সহজে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম ফ্লেভারফুল বিরিয়ানি। দোকান থেকে এরকম বিরিয়ানি কিনে খেলে তো আজকাল অ্যাটলিস্ট ৩৮০ টাকা তো বটেই, কিন্তু তাও খেয়ে ঠিক মন ভরে না। কারণ বাড়ির মতো যত ইচ্ছা আলু আর মাটন পাওয়া যায় না। আর আমার যেরকম একটু বেশি অয়েলি আর ফ্লেভারফুল বিরিয়ানি বেশি পছন্দের, তাই সেরকমই বানিয়েছি। আর এরকম বিরিয়ানি বানালে না, বাড়িতে এটার সাথে আর কোনো অন্য সাইড ডিশও দরকার লাগে না। তাই আজকে আমি একদম সহজভাবে, একদম ফ্লেভারফুল রেস্টুরেন্ট মতো মাটন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব, যে মন চাইলেই আপনিও বানিয়ে ফেলতে পারবেন সহজ।